আসসালামু আলাইকুম। ভিডিওটা একটু লম্বা হইতে পারে। বাংলাদেশের মানুষের গড় আয়ু প্রায় ৬০ বছর, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৬০ ক্রস করে প্রায় ৯০-এর কাছাকাছি ছুঁই কিন্তু তারা মরে না, মইরা যায় আমাদের মতো কিছু জুয়ান তাগড়া আটকা। তো কথা হয়েছে, আমি কেন এই কথা বললাম, মানে এরা অতীতেও খারাপ ছিল দেশ এবং জাতির জন্য, বর্তমানে এবং ভবিষ্যতের জন্য এরাই খারাপ। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকদিন আগে বলছে যে, নাম দইরা বলছে যে জামাতের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীররাই আইন কইরা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করছে। আবার এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরই আজকে বলছেন যে আমরা সকল দলের রাজনৈতিক দলের কর্মকাণ্ডের পক্ষে এবং আমরা সেটা নিশ্চিত করব। আরে আপনি ওটা ক্লিয়ার করেন, জামাতের নাম দইরা যেভাবে বলছেন যে জামাতের রাজনীতি বন্ধ করে দিবেন, ঠিক ওইভাবে আওয়ামী লীগের নাম দইরা বলেন যে আমরা আওয়ামী লীগের রাজনীতির কর্মকাণ্ডের পক্ষে এবং সেটা পুনর্বাসন করব। নাম দইরা বলেন। আপনি এভাবে গুপ্ত কথা বলেন কেন? আমরা তো জানি 2014 নির্বাচনের পরে আপনারা দৈরাই নিয়েছিলেন যে আর কখনো বিএনপি ক্ষমতায় আসবে না, আওয়ামী লীগ কখনো ক্ষমতা ছাড়বে না। তখনই আপনারা বিক্রি হয়ে গেছেন, রয়ের এজেন্ট হয়ে গেছেন আপনারা। আমরা তো জানি। প্রশ্ন করতে পারেন আমরা কিভাবে জানি সোর্স কি? সোর্স লাগে না তো। এই যে ওনার যে কথাবার্তার ধরন, এগুলো প্রমাণ করে তো। উনি যদি চায়ও যে বাংলাদেশের জন্য কিছু কাজ করতে, দেশের জন্য যদি কাজ করতে চায়, উনি যদি দলের জন্য কাজ করতে চায়, পারবে না তো। ভারতের করতে দিবে না, কারণ উনারা ভারতের হানি ট্রেপের শিকার। ভারত যেভাবে চাইবে তারা সেভাবে করতে বাধ্য। আর সেই ভারতের রয়ের এজেন্টগুলারে দলের বড় বড় পর্যায়ে দিয়ে রাখছেন। আজকে ছাত্রলীগ, আওয়ামী লীগ এদের কার্যক্রম নিষিদ্ধ করছেন আইন কইরা। তারা সকালে মিছিল দেয়, বিকালে আবার বিএনপির ছেলে পেলে এর বিরুদ্ধে বাইরে। তাহলে আপনারা কি জাতিরে বিভ্রান্ত করতেছেন না? এদিকে আবার আপনি বলতেছেন যে আমরা সকল দলের রাজনৈতিক কর্মকাণ্ডের পক্ষে, আপনারা সব কিছু ওপেন করে দিবেন। আজকে অনেকেই বলে যে, আজ কি বলবো দেখেন, এই যে ঈদের পরে আপনারা জানেন কিনা জানি না, কুরবানি ঈদের পরে প্রায় 150 জন ভারতীয় মুসলমান নাগরিককে বাংলাদেশে পুশিং করা হয়েছে, এবং তারা ভারতের ওই সীমান্তের সাইডে আপনার মানুষ আইনা জোড়া করে রাখছে যাতে এরা বাংলাদেশে পুশিং করতে পারে। এগুলা স্বরাষ্ট্রমন্ত্রীর খবর নাই। আজকে নাসির উদ্দিন পাটোয়ারি যারে বিয়াদব বলেন, তারেক রহমানের উচিত নাসির উদ্দিন পাটোয়ারিরে ফলো করা, এবং তারেক রহমানের উচিত ওই নাসির উদ্দিন পাটোয়ারির মতো বিয়াদব হওয়া। ওই নাসির উদ্দিন পাটোয়ারি তো স্বরাষ্ট্রমন্ত্রী না, সে ওই বিনাপুল সীমান্তে ওইখানে গেছে, যশোরে গেছে আজকে যে এই পুশিনের বিরোধিতা করতে। তার গাড়ি ভরে আমলা করে বসে রয়েছে দলকানা কিছু মাদার চুদরা। সে তো স্বরাষ্ট্রমন্ত্রী না, সে তো দেশের পক্ষে গেছে। সে তো তখন বলছে যে আমরা যে দলই করুক আমরা সবাই বাংলাদেশ। তারা বিয়াদব বলতে পারেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে? বললেন যে আমেরিকার কাছে নাকি এই দেশ বিক্রি করে দিছে ইউনুস। তো ইউনুসের আমলে তো বিএসএ পায়ে ধরে মাপ চাইছে। বিএনপি আসার 3 মাসের ভিতরে আরো তো কয়েকজন মানুষ হত্যা করে লাইছে ভারত। কি করছেন স্বরাষ্ট্রমন্ত্রী? আজকে ভারত হত্যা করে বলে তারা নাকি অনুপ্রবেশকারী, এই জন্য তারা গুলি করে হত্যা করে। তো অনুপ্রবেশকারী তো সালাউদ্দিন নিজেও ছিল। ভারত বলছে যে সালাউদ্দিন সাহেব উনি অনুপ্রবেশকারী, এই জন্য তারা ধরছে। কেন ওই সময় ওনারে শুট করে মারে নাই কেন লিগা? হাদির হত্যাকারী হাদিরে হত্যা করে ভারত পালিয়ে যায়, ওই সময় হাদির হত্যাকারীরা তারা গুলি করে মারে না কেন লিগা সীমান্তে? তারা মারতে পারে ফেলানিরে, মাইরা কাটা তারে পতাকার মতো ঝুলিয়ে রাখতে পারে। তারেক রহমান এখনো সময় আছে, এই রয়ের এজেন্টগুলারে একটা একটা করে চিহ্নিত করে ধরেন, দইরা তারপরে এদেরকে রিমান্ডে নেন। তাইলে আপনি যেমন সুরক্ষা পাইবেন, দেশটাও সুরক্ষা পাবে, এই দলটাও সুরক্ষা পাবে। আপনারা যদি প্রমাণ চান, এটা প্রমাণ লাগে না, এদের কার্যক্রম প্রমাণ করে এরা রয়ের এজেন্ট এবং ভারপ্রাপ্ত আওয়ামী লীগের দায়িত্ব পালন করতেছে ওরা। তৃণমূলের কর্মীদের করে আর কত ছিনিমিনি খেলবেন আপনারা? তৃণমূলের আর কত রক্ত বা জান দিলে আপনারা একটু নিজেরে কন্ট্রোল করতে পারবেন? আপনাদের উচিত নিজে পদত্যাগ করা, সেটা তো করতেছেন না, বরং জাতিরে যতটুকু পারা যায় বিভ্রান্ত করতেছেন। আর দলকানা যারা আছে এরা তো বুঝবে না, এরা তো দলকানা। একটা শিয়াল যেমন হু করে ডাইকে উঠে, আরো 10টা হুক করে ডাইকে উঠে, কেন ডাকে জানে না। এই দলকানাগুলোরে বোঝানো যাবে না তো। 2014 পরে কারা কোন বিএনপি করছেন, কতটুক বিএনপি করছেন, আমাদেরকে বুঝাইতে আইসেন না আপনারা। আমাদের কথা হজম কইরেন, কাউন্টার দিয়েন না। তারেক রহমান, আপনি স্ট্যান্ডবাজি বন্ধ করে, এখনো সময় আছে। এই রয়ের দালালগুলা নাম ধরে যদি বলি, সালাউদ্দিন, মির্জা ফখরুল, টুকু, মির্জা আব্বাস, এরা পরীক্ষিত রয়ের এজেন্ট। এদেরকে নিয়ে আপনি দেশ চালাইবেন? আপনার জীবনই তো নিরাপত্তাহীন এখন। এই কথাগুলা বলার কারণ কি জানেন?
কারণ এরা জাতিরে বিভ্রান্ত করে, এরা বলে একটা করে আরেকটা, করে একটা বলে একটা। আজকে তৃণমূলের যে নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল দেয়, আর তিনি তখন মাইকে দাঁড়াইয়া বলেন যে আমরা সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ডের পক্ষে। আবার কয়েকদিন আগে আপনি নাম ধরে বলেন জামাত ইসলামের রাজনীতিকে আমরা নিষিদ্ধ করে দেব। তারেক রহমান, আপনার উচিত যত দ্রুত সম্ভব এই রয়ের দালালগুলোরে পাকড়াও করা, রিমান্ডে নেয়া। আপনি যদি এটা না পারেন, আপনি বলেন, জাতিরে বলেন যে আমারে এরা বাধাগ্রস্ত করতেছে, আপনার জন্য জাতি জান দিয়া দিবে। কারণ এই জাতিতে এখন একটা জাতি অলরেডি তৈরি হয়ে গেছে ভারতের বিরুদ্ধে করার জন্য, আধিপত্যবাদ বিরোধী একটা